এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো একদম বিন্দাস আছি। এই যে গুড মর্নিং সবাইকে। সবাই আশা করি উঠে পড়েছো। আমরাও কিন্তু মা ছেলে উঠে পড়েছি। এই যে জন জায়গার থেকে আমার এই ছোট্ট মিনি ব্লগটা দেখছো, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। এই যে দেখছো আমার ছেলে উঠে পড়ে পড়তে বসছে। আজ ছেলেকে নিয়ে না টিউশনি যেতে হবে অনেকটা, তো একটু তাড়াতাড়ি উঠে গেছি। তারপরে আমাদের চা খাওয়া হয়ে গেছে। ছেলে এই যে একটা ফোন দেখে দেখে চা বিস্কুট খেয়েছে। এখনের মতন এখন গুছিয়ে তাড়াতাড়ি করে রেখে দিয়ে চলে যাচ্ছি। এই যে আমাকেও রেডি হতে হবে, আর অনেকটা যেতে হয় ছেলেকে নিয়ে। আগের ভিডিওতে বলেছি, স্যারকে আমি বলেছিলাম যে নিয়ে যায়, অনেক বছর ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু স্যার এখন বলল যে না, সকালে একটু দিয়ে আসবে আর আমারও অনেকটা হাঁটা হয়ে যাবে। হ্যাঁ ঠিকই আছে, হাঁটা হয়নি, তাহলে একটু আমার হাঁটাও হয়ে যাবে। তাহলে আমি একটু এই যে আমি রেডি হয়ে গেছি সকাল সকাল। দেখ এখন কিন্তু এই 7টা 10 এরকম বাজছে। বেশি কিন্তু হয়নি, লেট হয়নি। আশা করি তোমরা সবাইও ভালো আছো। আমি তো একদম বিন্দাস আছি। এই যে ছেলে আমার চা খাওয়া কমপ্লিট, ওকে তাড়াহুড়ো করছি, অনেকটা হাঁটতে হবে বলে না তাড়াতাড়ি খেয়ে পড়ে আর করব, এই বেরিয়ে পড়ি। এই যে ছেলে আমার দেখছো জুতো পরছে, জুতো পরে আর আমরা এবারে বেরিয়ে পড়ব। চলো আমরা যাই, এবার ঘরে তালাটা লাগাই আর চলো যাই। এইবারে অনেকটা যেতে হবে জানো, অনেক দূর। তারপরে তাও প্রদীপকে বলছি একটা স্কুটি করে দাও। দেখছো 7টা বাজছে, তাও কত বাইরে রোদ। এই যে মা ছেলে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তারপরে এসে পরে আবার ঘরের সব কাজ আছে। আজকে ছেলেকে আর স্কুল পাঠাবো না, যেহেতু কালকে ওদের স্কুলের সামনে এই ফুলগুলো আছে। তাহলে বলে একটু তোমাদের সঙ্গেও শেয়ার করে দিই। হ্যাঁ বেশ সুন্দর গোছা গোছা ফুলগুলো দেখো। আর দেখছো অনেক দূর যেতে হয় হেঁটে হেঁটে। এই যে ওকে দিয়ে এসে আর জামাটা চেঞ্জ করে আর নাইটি টাইটি পরে এবার তো নিজের ঘরে কাজে লাগতে হবে। কাজ আছে, আজ বেশি নাড়তে আমি ঝাড়লাম নি। হ্যাঁ অনেকটা এসে পড়ে না এই রোদে, তারপরে 7টা বাজছে, তাই কত রোদ। 7:30 বেজে গেছে। তারপরে ওকে দিয়ে এসে এবারে বলি না নিজের কাজগুলো করি, ঘর ঝাড় দেওয়ার সময় হয়নি সকালটায়। আর যেহেতু ওকে আজকে স্কুল পাঠাওনি, কিন্তু ওর পরীক্ষা আছে, একটু পড়তে হবে, ওই জন্যে তাই বলি না ওকে আজ স্কুলে যাওয়ার নেই, দরকার নেই। কেন বলো, অনেকটা স্যার বলেছে ম্যাথের পরীক্ষা নেবো, ইংলিশের পরীক্ষা নেবো, সামনে যেহেতু পরীক্ষা আসছে, তাই টিউশনির স্যারগুলো তো আগের থেকে পরীক্ষা নেয়। তাহলে না স্কুল গেলে না পড়ার সময় হচ্ছে না, তাহলে না আমি আজকে পার্লার যাবো নি, আর ও আজকে অল্প ঘরে পড়বে ইংলিশটা, আর কিছু অঙ্কও করবে। তাহলে বলি না ওকে আর করবো নি, পাঠাবো নি। তাহলে বলি না আমি ঘরের কাজগুলো একটু করে নিই, আর চলো কাজ করি আর তোমাদের সঙ্গে গল্প করি। এই যে ঝাড়টা বলি দিয়ে দিই ঘরের। আর তোমার দেখছো আর কি বলো তো, যে জন জায়গার থেকে আমার এই ছোটো মিনি ব্লগটা দেখছো, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তোমাদের একটা লাইকে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি। একটা লাইক দিয়ে আর একটা কমেন্ট করে দিয়ে যাও, তাহলে আমিও তোমাদের পেজে যেতে পারবো। যদি একটা কমেন্ট করে বলে দিয়ে যাও, তা আমিও তোমাদের পেজে যেতে পারবো। এই যে এখন তো বুঝতেই পারছো সোনারাটা ইঁচড়ের সময়, এখন তো ফুলকপি বাঁধাকপি উঠে গেছে। এখন এই সোনারাটারে খেতে একটু ভালো লাগে ইঁচড় দিয়ে। আর তাহলে বলি না আজকে ইঁচড়টা নেই, যেহেতু আলু দিয়ে আজকে করবো। আজকে আমার সোনারাটা না আমার খুব ভালো লাগে, আমার ছেলে আবার খায়নি, তাহলে আমার একটু হলেই হয়ে যাবে। সেদিন আমাদের ঘরের সামনেই একটা কাকু এনেছিল। তাহলে আজকে তো যেহেতু শনিবার, কালকে রবিবার, কালকে আমার বাজার যেতে হবে। একটু রবিবারে আমি বাজার দিকে যাই, তাহলে কালকে রবিবারে একটু বাজার যাব।
আর যেহেতু এমনি সবজি আছে হালকা ফুলকা, কিছু সবজি এমনি শেষ হয়নি, আর যেহেতু ওর বাবা এসেছিলো সবজি প্রচুর এনে দিয়ে গেছে, তাহলে কালকেও কিছু কিছু সবজি আনতে হবে। আর আমি তো রবিবার বাদ দিয়ে তো আমি অন্য কোনো বারে তো বাজার যাওয়ার সময় হয়নি, আর যাওয়াও হয়নি। শুধুমাত্র আমি রবিবারটাই বাজার দিকে যাই, বাকি সময় আর বাজারে যাওয়ার আর সুযোগ হয়নি, আর যাইনি। তারপরে চলো তোমাদের সঙ্গে, এই যে দেখছো আমার সবজি কাটা বড় বড় করে বেশ আলুলা কাটলে না সিদ্ধ হয়নি, ভালো লাগে। আর আমাদের মা ছেলের তো তাড়াতাড়ি করে হয়ে যায়, ওই যেগুলো কী বলতো আমি সিদ্ধ হতে দিয়ে দিলাম, ওই না সিদ্ধটা হয়ে যাক, তাড়াতাড়ি করে না সিদ্ধটা হয়ে গেলে, আর ছেলে যেহেতু ছেলে টিউশনে গেছে, আর তাড়াতাড়ি রান্নাটা করে নিলে কি বলো তো, আর হয় এই ছেলের কাছে না বসলে তাহলেও পড়ে, আর বাকি সময় বুঝতে পারছো অত সময় দেওয়া যায়নি। হ্যাঁ, আর এখন বড় হয়েছে, নিজেকে একটু একটু পড়তেও শিখতে হবে। আর এই যে মটরশুঁটিগুলো কী বলতো সোনাটা আলুর সঙ্গে সবজি করব, ওইটার সঙ্গে ওর দেবো। হ্যাঁ, তাহলে যদি একটু আমার ছেলে খায়, নাই তো। আর এইগুলো কি ফ্রিজের তলায় ছিল একদম। হ্যাঁ, মানে সবজি অনেকগুলো সবজি আনলে দেবে ফ্রিজের, এই সবজি ডালিটা দেবে থেকেই যায় তলে। সে পরিষ্কার সবজি যদি না খালি হয় না, তাহলে হয় না। তাহলে না মটরশুঁটিগুলো অল্প ছাড়িয়ে দিই, তারপরে চলো তোমার আমাদের মটরশুঁটিও ছাড়াই। কার কার মটরশুঁটি ভালো লাগে বলো তো? আমার ছেলের তো খুব পছন্দ, ওর জন্যে তো মটরশুঁটি এত আনা, আর করা। কালকে বাজার গেলে ওর জন্য মটরশুঁটি আনতেই হবে। এই যে একটু কাপড়গুলো বলি না ভিজিয়ে নিই, তাহলে বলি কিছুগুলো যেহেতু স্কুল যাবে নি, তাহলে ওর জামা প্যান্টগুলোই বেশি, স্কুল ড্রেসগুলো আছে। আর আর রবিবারে যেহেতু বাজার টাজার থাকে, তো তাই রবিবারে আর কাচতে হবে নি, ওই জন্য আজকে শনিবারে কেচে দিলাম। তাহলে আর পরের রবিবারে হয়তো তেমন মা ছেলের তো খুব একটা কাপড় হয়নি, হালকা ফুলকা হয় 2-4টা করে। আর চলো তোমাদের সঙ্গে কথা বলি, আর আমার এই ঘর মুছে নিই। তাড়াতাড়ি করে ঘর চান পুজোটা যদি হয়ে যায় না, তাহলে না ওর কাছে অনেকক্ষণ বসতেও পারবো। নাই তো ওর কাছে তো বসাই হয়নি, তাহলে বুঝতেই পারছো। আর একটু তখন বসলে একটু ফাঁকা থাকলে, আর যদি এই যে কাজ না করে যদি ফোন নিয়ে বসে যায়নি, তাহলে ইচ্ছাই করেনি আর, মানে চান করব পুজো করব, তখন আর ইচ্ছা করেনি। মানে ওই জন্য না আমি পুরো কাজ করে আমি ফোন হাতে দিই, তার আগে ফোন হাতেই দিইনি। ফেসবুকে বুঝতেই পারছো এখন তো ফোনেরই যুগ, ফেসবুক ইনস্টাগ্রাম, আর এখন তো আর ইউটিউব হয়েছে, যে জনটা করো বেশি ভালোবাসো। আর এই যে দেখছো গাছগুলো না আমার জল দেওয়াই হয়নি, ধুলো ধুলো বসে গেছে। তারপর না একটু গাছগুলো না বেশ একটু জল দিই। আর এখন যে রোদের তাপ, আর ছাদে না একটা কাগজি গাছ এনেছে, কাগজি গাছটা আছে, হয়তো আগের ভিডিও আমি দেখিয়েছিলাম। ও কাগজি গাছটা একবার জল দিয়ে দিলাম। আর এই যে বালতিটা না জল ধরি, এটা কি রান্নার জল ধরতে হয়, মানে খাবার জল অ্যাকোয়াগার্ডের জলটা না রান্না তো হয়নি, ওটা ভাতের জল বা সবজি টবজি করে তার জল। বালতিটা অনেক দিন না পরিষ্কার করা হয়নি, তাই বলি না একটু আজকে একটু পরিষ্কার করে দিই, একটু সময় আছে যেহেতু আজ পার্লার যাবনি। আর গ্যাসের নিচটাও একটু ভালো করে ডাস্টবিনগুলো না যখন ফেলে তার নিচটা না একটু ভালো করে পরিষ্কার করতে হবে, সেগুলো ঘর মুছতে মুছতে এইগুলো করছি। তাহলে বলি না ওইগুলো একটু 2টো রুম মোছা হলো, আর গ্যাসের তলের জায়গাটা মোছা হয়নি, তাহলে বলি না ওই জায়গাটা একটু পরিষ্কার করে দেয়। আর আমাদের জল ধরতে হবে কোথায় বলতো, বাইরেটায়, ওই গেটটা খুলে এই দিকটায় ডান দিকটা করে একটা কল আছে, ওখানে আমাদের আছে, এই কী বলতো কলটা আছে। আর এই যে এইখানটা দেখছো, এইখানে আমাদের ডাস্টবিনটা থাকে, আর বলো না এটা না পরিষ্কার করলে কি হয়, এখানে জলগুলো থাকে আর ডাস্টবিনটা থাকে, সব দিন তো হয়নি পরিষ্কার। তাহলে বলে না আজকে একটু সময় পেয়েছি, আর এইগুলো না ছোটো ছোটো জিনিসগুলো যেন অনেকগুলো থেকে, তবে না এগুলো একটু পরিষ্কার করে দিই। আর যেহেতু একটু সময় পেয়েছি, আর সব দিন তো আর হয়নি, অনেকটা সকালটা তাড়াহুড়ো থেকে যায়, ওই জন্য পরিষ্কার করাই বেশি হয়নি। একদিন ভাবছি ফ্রিজটা পরিষ্কার করব। আর ওই আনলাটা জামা প্যান্টের, আমার যে আনলাটা আছে অনেকগুলো কাপড় বাড়তি আছে, কিছু কিছু কাপড়গুলো হয়তো কেচে তুলে দেবো, আর নয়তো একদিন ফ্রিজটা পরিষ্কার করব। কিন্তু আর না মানে ইচ্ছেও করছে নি, আর সময়ও হচ্ছে নি, এই যে বেসিনটা অল্প
বলি না একটু পরিষ্কার করে দিই, অনেকগুলো কাজ আছে বাড়িতে জানো, কিন্তু না আর এই যে ফোনের চক্করে নেই ঘরের কাজগুলো হচ্ছে না। বলি না তাড়াতাড়ি করে জলটা ধরে নিই, এখনই ছেলে চলে আসবে। আর বুঝতেই পারছো অনেকটা লেট করে আমি ওকে দিয়ে এলাম, তারপরে ঘরে কাজ করতে করতে আমার ছেলে চলে আসবে। ও আবার এসে বলেছে ম্যাগি খাবো, কাল রাতে বলছিল ম্যাগি খাবো। আমি বলি টিউশনে তো শনিবার স্কুল যাবে নি, আজ তো শনিবার, তাহলে 1:30টার সময় ছুটি হয়ে যায়, আর তাহলে বলে স্কুল যাবে নি, তাহলে আর তেমন বেশি কিছু রান্না করব না, হালকা ফুলকা রান্না করব। আর এই যে দেখছো, আর আমি কী বলতো সকাল সকাল মমিতা, এদিকে রুমটা হচ্ছে মমিতার, তাহলে মমিতা বাইরে, তাহলে আমি বলি না আজ মুড়ি টুড়ি খাবো না। সকাল সকাল আমি কী বলতো ডিম সিদ্ধ, ছাতু, ছোলা বাদাম ভেজা থাকে ওইগুলোই খেয়ে নিই, আর নয়তো অন্য দিন তো ভাত খাই, দেখেইছো তোমরা প্রতিদিন দেখছো। যবে হয়তো ভাত খাওয়া থাকেনি সকালে, পাল্লা যদি না যায় তখন মুড়িটা খাইনি। আমাদের বাঙালিদের বুঝতেই পারছো, মুড়ি পেলেই হলো, এক থাল একদম ধসারে নেব। কিন্তু কী বলতো মুড়িটা যত ভাবছি কম খাবো, আর এই মনে হচ্ছে শরীর লেগে যাচ্ছে, নাকি শরীর লেগে যাচ্ছে, তবু মন যাচ্ছে না যে একটু হাঁটি। এই যে আমি চান টান করে চলে এসেছি, তাহলে বলে একটু টোনারটা মুখে মেখে নিই, তারপরে ওর কাছে বসবো। আমার চান পুজো কমপ্লিট হয়ে গেছে, চান পুজো কমপ্লিট করে এই যে ও এবার পড়তে বসছে। ওর কিন্তু ম্যাগি খাওয়া হয়ে গেছে, ওটার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ও খেয়ে নিয়েছে, আমিও খেয়ে নিয়েছি। এবারে ওর কাছে একটু বসতে হবে, ওর কাছে বসবো, একটু পড়াগুলো করে নেব, পড়ে পড়ে ও বলেছে সব পড়ে পড়ে লিখবো। মুখ খুলেনি আমার ছেলে, আমার ছেলের কী বলতো মুখটা বন্ধ, দেখছো ওর সঙ্গে যত তুমি চিৎকার করতে পারো। এই যে তারপরে ছাতু খেলাম, তার ছোলাটাও খেয়েছি, তারপরে একটা ডিম সিদ্ধ আমি সকালে প্রতিদিন খাই, আমার ছেলে তো ভাজা খাবে, সিদ্ধটা খেতে চায়নি। দেখো বলছে না এখন খাবো নি, দেখো বলছে না পরে খাবো। তা বলি এবার একটু খেয়ে নাও, তাহলে আমি খেয়ে নেব। তারপরে কিছুক্ষণ পরে না দাও একটুকু, তারপরে তারপরে ও একটুকু ইয়ে করলো, খেলো। না তো কী বলতো প্রতিদিন সকালবেলা একটা করে ডিম সিদ্ধ সবারই খাওয়া উচিত, কিন্তু আমাদের এত চাপ থাকে ইয়ে থাকে, আমাদের হয়নি। এই যে আমার ছেলে আবার কুসুম খেতে জানেনি বলি ও ডিম সিদ্ধটাও পছন্দ করেনি। ও কিন্তু ভাজাটাই ওকে ভাতের সঙ্গে ওকে ডিম ভাজা করে দেবো। আমি একটা ডিম সিদ্ধ খেয়ে নিলাম, তারপরে ওর কাছে একটু বসবো। এবারে কি পড়ছে না পড়ছে একটু দেখতে হবে, ওর লেখাগুলো আছে। এই যে পড়াতোড়া হয়ে গেছে। এটা কি বলো তো, তেঁতুলের চাটনি। আমার তো খুব প্রিয়, আমার খুব ভালো লাগে। কাদের কাদের ভালো লাগে বলো তো তেঁতুলের চাটনি? এই যে বিনস আলুতে ভাজা, বলো না আজ বেশি কিছু সবজি করব না, হালকা ফুলকা করব। আমার ছেলে যা দিয়ে তুমি ভাত দেবে না, আমার ছেলে কিন্তু তাই খেয়ে নেবে, দেখেছো? ওর কিন্তু ওই যে সিআইডি দেখবে, এত সিআইডি দেখা তোমার নেশা। দেখো খাওয়ার সময় তুমি দেখো তুমি কীর্তিটা দেখো, এত বড় ছেলে হয়েছে দেখো, একে তো প্রতিদিন তোমরা দেখছো আমি খাইয়ে দিই। আর কী বলতো ওকে খাওয়াবো আগে আমি খাবো ওই রকম আমার হয়নি। ও এক গাল খাবে, আমি এক গাল খাবো। কার তো সময় আছে বলো তো? ওকে 1 ঘন্টা ধরে কি খাবার নিয়ে বসে থাকবো? খেলে তো নয়, তার সঙ্গে বাসন ধুতে হবে। এটা কে বলো তো? আমার একটা বান্ধবী, তোমরা তো নিশ্চয়ই মনে হয় দেখেছো। আমার একটা বান্ধবী, ওদের বাড়িতে আমি যে গেছিলাম, আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো, ওই বান্ধবীর ছেলে পৈতে ও এসছে। আজ ছেলে আমার কালকে পরীক্ষা আছে, পড়ছে, ওর এসছে আমার ছেলে নিমন্ত্রণ দিতে পৈতে, তার জন্য কার্ড দিতে। আমার ছেলেকে বলি বিস্কুট নেবে না, ও বিস্কুট নেবে না, তো ও চনা আর বিস্কুট দিয়েছি, ও বলছে না আমি খাবো নি। বলি আমরা তো খেয়ে নিই। ও আমার ছেলে এখন না খাবে নি, কিন্তু আমরা তো খাবো, আমরা বেশ ভালো করে খেয়ে নিই। চলো আমরা চা খাই আর গল্প করি। কে কে রাত্রেবেলা চা খেতে ভালোবাসে বলো তো? আমার তো মনে হয় এখন তো চাটা বেশ একটা নেশার মতন হয়ে যাচ্ছে, খেতে ইচ্ছা করে, কিন্তু আস্তে আস্তে কী বলতো ছেড়ে দিতে হবে। এই কাপগুলো কে কে চিনতে পারছো বলো তো? এই কাপগুলো সেদিন আমি নিয়েছি নতুন, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম না যেগুলো নতুন নিয়েছি। তারপরে না আমরা দুলোকে একটা করে ভিডিও করে নিই। হ্যাঁ ও তো ফেসবুকে করে, ইউটিউবে ওরও আছে, আমারও আছে, ইনস্টাগ্রামেও আমার আছে, ওরও আছে।
তাহলে আমাদের দুলোককে কী বলতো, ও তো একটা মেকআপ আর্টিস্ট, আমিও মেকআপ আর্টিস্ট। ওরও পার্লার আছে ডাঙ্গারামপুরে, আমার তো পার্লার আছে পুহাবাগানে। আর ওর ছেলে আমার ছেলে একটা ক্লাসে পড়ে, ওই জন্য একটু বন্ধুত্বটা বেশি হয়ে গেছে। খুব মেল আমাদের দুলোকার। ওদের বাড়িতে তো প্রায়ই যাওয়া হয়, ও আসে, বেশি আসেনি। তাহলে কি বলতো, এই যে আমাদের এবারে ও বলছে না তুই তো ভিডিও করিস, তাহলে কার্ডটা তোর হাতেই দেবো তাহলে। হ্যাঁ, নে কর, আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। ও কার্ডটা আমাকে দিয়ে দিল। আমরা আবার ফেসবুকে ওরা বলি না একটা করে ভিডিও করে নিই। আমার ছেলেকে আমি দিয়ে দিলাম, ওরে তো বন্ধু, ও ও দৌড়াতেই তো বন্ধু আমাদের। ও স্কুলে, ওর ছেলে আমার ছেলে তো একটা স্কুলে পড়ে, তাহলে তার জন্যে। তারপরে ও তো এলো, বেশিক্ষণ বসেনি, চা খেয়েছে আর চলে গেছে। ওর বরের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হয়নি, ও প্রতিদেবের সঙ্গে। ওর এই যে সামনের যে বিল্ডিংটা, ওদের বাড়িতে একটা ও খুড়তো বোন থাকে, ওদের বাড়িতে গেল আবার নিমন্ত্রণ করতে। আর ও যাওয়ার পর আজকে কোনো রুটি টুটি করিনি, আজকে দুটি মুড়ি খেয়ে নেবো। ওকে বলেছি, আমার ছেলেকে বলেছি পকোড়ি করে দেবো। আর আমি তো তাড়াতাড়ি খাই, তোমরা তো নিশ্চয়ই দেখেছো। আবার বলছি, যে জন জায়গার থেকে আমার এই ছোট্ট মিনি ব্লগটা দেখছো, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর তোমরা যদি আমার এই ভিডিওর মধ্যে কোনো পার্ট তোমাদের যদি ভালো লাগে, তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। বাই সবাইকে, গুড নাইট সবাইকে। সবাই সুস্থ থাকো, হ্যাপি থাকো আমার মতন। আমি তো দিন রাত হ্যাপি থাকি, সুস্থ থাকি। আর তোমাদের সঙ্গে আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও যেমন আনতে পারি। তোমরা ভাববে যে এই কী ভিডিও আনছি, কী বলতো, আমার তো এখন আপাতত কোথাও যাওয়ার নেই, ওই জন্যে বাড়ির ভিতরে যতটুকু ভিডিও পারি ততটুকু করি। কোথাও যদি যাওয়া হয়, কোথাও যদি যাই, তখন নতুন নতুন চেষ্টা করব তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনার। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো একদম সুস্থ আছি, মা ছেলে বিন্দাসভাবে আমাদের দিন কাটছে। আশা করি তোমাদেরও বিন্দাসভাবে দিন কাটুক, সবারই কাজ সবারই। হ্যাপি থাকো সবাই। আমি তো একদম হ্যাপি আছি। এই যে চলো, আমাদের মানে বাঙালিদের বুঝতেই পারছো, মুড়ি পেলে না আর আমার কিছু দরকার নেই, কিন্তু এখন ছেড়ে দিয়েছি মুড়ি খাওয়া। আর এই যে সোনাডাটা না আমার খুব ভাল লাগে। আমাদের গাছ নেই, আর শ্বশুরবাড়িতে একটি গাছ আছে, কিন্তু শ্বশুর শাশুড়ি কী বলতো কলকাতায় আছে, তো শ্বশুরবাড়িতে যাওয়া হয়নি। শ্বশুরবাড়িতে তোমাদের গেলে শ্বশুরবাড়িটা আমি তখন দেখাবো। বাই সবাইকে, গুড নাইট। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বাই, গুড নাইট।